আজ বোধহয় কুয়াশা বেশি পড়ার কারণে রাস্তাঘাটে মানুষজন তেমন নেই। যাই, আমিও দেখি কোনো খাবার খুঁজে পাই কিনা এই শীতের সকালে। পেতনি গাছ থেকে নামতে গিয়ে দেখে একটা লোক তার খেজুর গাছে কলসি বাঁধছে। সেটা দেখে পেতনি আবার গাছের উপর উঠে যায়। এই লোকের এত সাহস কিভাবে হয় যে আমার খেজুর গাছে কলসি বাঁধতে আসে? ও কি জানে না এই গাছে আমি থাকি? আমি বা ভিতর টিমের মতো ওই লোকটাকে ভয় না দেখিয়ে গাছের উপরে উঠে এলাম কেন? এখনই আবার নেমে ওকে ভয় দেখাচ্ছি। বাবা, কলসিটা বেঁধেছো গাছে? আজকে মা খেজুরের রস দিয়ে পিঠা বানাবে আমাদের জন্য। আজ না মা, অন্য আরেক দিন। এমনিতে আমাদের হাতে টাকা পয়সা কম। এই খেজুরের রস বিক্রি করে যে টাকা পাবো ওগুলো দিয়ে বাজার করতে হবে। আচ্ছা বাবা। লোকটার সাথে একটা বাচ্চা মেয়ে আছে বলে কিছু বললাম না। আমি পেতনি হতে পারি, কিন্তু বাচ্চাদের ভয় দেখাই না। তবে এদেরকে গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আর কটা দিন যাক, মানুষজন এমনিতেই ওদেরকে আমার ব্যাপারে সতর্ক করে দেবে। আমার আর কিছু করতে হবে না। খেজুর গাছটাতে বেঁধে রেখে এসেছো কলসিটা? হ্যাঁ, কাল সকালে গিয়ে আনবো আবার। কোন খেজুর গাছে কলসি বাঁধার কথা বলছো তোমরা? আরে কাকিমা, বসুন বসুন। ওই তো, ওই পুকুর ধারে বড় একটা খেজুর গাছ আছে না? ওই খেজুর গাছের কথাই বলছিলাম আমরা। ওই গাছের কি কোনো মালিক আছে? থাকলে না হয় আমরা তাকেও কিছু টাকা দিলাম। মালিক? তাও আবার ওই গাছের? ওই গাছের আসল মালিক তো ওই গাছেই থাকে। তোমরা আর কোনো গাছ পেলে না? শেষমেশ ওই গাছেই যেতে হলো তোমাদের। কেন কাকিমা, কি হয়েছে? ভয়ানক এক পেতনি থাকে ওই খেজুর গাছটাতে। যে ওই গাছের কাছে যায় তাদেরকে আক্রমণ করে ও। অনেকজনকেই বলেছে কোনো বাচ্চা কাচ্চা ওই গাছের কাছে গেলে ওদেরকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে ও। কোথায়? আমি তো কোনো পেতনি দেখলাম না ওখানে। মিল্লিকে সাথে করেই তো নিয়ে গিয়েছিলাম, কিছুই তো হলো না। আমি অত কিছু জানি না। তোমাদেরকে সাবধান করা আমার কর্তব্য ছিল, তাই সাবধান করে দিলাম। পরে কোনো বিপদ আপদ হলে আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। আমি চলি আজ। মিলির মা, কি করব আমি এখন? কলসিটাকে আনতে যাব কাল তাহলে? ওই কলসিটা ছাড়া তো আমাদের আর কোনো কলসিও নেই। নতুন যে আরেকটা কলসি কিনবো সেই টাকাটা পর্যন্ত নেই। তুমি এক কাজ করো, কাল গিয়ে কোনো রকম শুধু কলসিটা নিয়ে ফেরত চলে এসো। ঠিক আছে। আর মিলিকে ভুলেও তোমার সাথে নিও না। আমাদেরই কপাল খারাপ আসলে। ভেবেছিলাম আগে আমাদের সাথে যা কিছু হয়েছে সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করবো এই গ্রামে, কিন্তু এখানেও আরেক নতুন ঝামেলা। তুমি চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে কাল গিয়ে কলসিটা ফেরত আনি। হতে পারে গ্রামের লোকেরা মন গড়া কাহিনী বানিয়েছে ওই খেজুর গাছটাই নিয়ে। তবুও সাবধান থাকাই ভালো। তুমি ঠিক বলেছো। এই সকাল সকাল গাছটা এত নড়ছে কেন? এ কি, কালকের লোকটা আবার আমার গাছে এসেছে? ওকে কি কেউ বলেনি আমার কথা? থাক, অত বলা বলির অপেক্ষা করতে পারবো না আমি। গাছ থেকে এখনই ধাক্কা মেরে ফেলে দেই লোকটাকে, তাহলে আর জীবনেও এই গাছের ত্রিসীমানায়ও ঘেঁষবে না। না, আমার বাবাকে ধাক্কা দিও না। মিলি, কি হয়েছে? তুই এখানে যে? তোকে না মানা করেছিলাম এখানে আসতে, তবুও তুই এখানে কি করছিস? বাবা, তোমার মাথার উপরে তাকিয়ে দেখো। আমার মাথার উপর? কোথায় কি? ভূত! আমার মাথার উপর ভূত! বাবা, বেকুব কোথাকার! আমাকে দেখে ভয় গাছ থেকে হাত ছেড়ে দিয়েছে। আমি তোর হাত না ধরলে তো এখনই গাছ থেকে পড়তি।
তোকে ফেলে দিতে এসে উল্টো আমারই তোকে বাঁচাতে হচ্ছে। আমার বাবার হাত ছেড়ে দিও না দয়া করে, নয়তো আমার বাবা পড়ে গেলে অনেক ব্যথা পাবে। ঠিক আছে, ছাড়বো না। তোর ভাগ্য ভালো যে তোর মেয়ে সময় মতো এসে পড়েছিল, নয়তো আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারতো না। তোমাকে অনেক ধন্যবাদ। আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার গাছে আসবো না। আমি তো শুধু আমার এই কলসিটা গাছ থেকে নিয়ে যেতে এসেছিলাম। এই আমার শেষবারের মতো আশা। ঠিক আছে, যা। এবারের মতো তোদেরকে মাফ করে দিলাম। আর যেন আমার কাছে আশেপাশে তোদেরকে গুড়গুড় করতে না দেখি। এই নাও, আমাদের কলসি থেকে একটু খেজুরের রস খেয়ে দেখো। পাগল হয়েছিস মিলি? ভাগ্যের জুড়ে এই পেতনির হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, তুই আবার নিজে নিজে আপদ ডেকে আনছিস কেন? বাবা, পেতনিটা তো তোমাকে সাহায্য করেছে। আর মা সব সময় বলে কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ জানাতে। তাই আমি পেতনিটাকে এভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু রাখ তোর খেজুরের রস তোর কাছে, আমি ওসব খাই না। দাঁড়াও, আমি একটু খেয়ে দেখি আগে কেমন। অনেক মজা, তুমিও খাও। আসলেই তো খেতে অনেক মজার। এই যে ছোট মেয়েটার বাবা, এদিকে আয় তুই। ধর, কলসিতে থাকা বাকিটুকু রস নিয়ে তোরা যা করবি কর। জি ধন্যবাদ। আয় মিলি। এসেছো তোমরা? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বলো না, একটুর জন্য নিজের জীবনটা হারাইনি আজ। বলো কি, কি হয়েছে? শোনো তবে পুরো ঘটনা। বলো কি, ভাগ্যিস তোমার কিছু হয়নি। মিলি, তুই ঠিকঠাক আছিস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমার জন্য কি মনে হয় মা, পেতনিটা অনেক ভালো। পেতনি আবার ভালো হয় কি করে? তুই আর ওই গাছের আশেপাশেও ঘেসবি না বলে দিলাম। ঠিক আছে মা। খেজুরের রস খেতে যতটা খারাপ লাগবে ভেবেছিলাম, উল্টো ততটাই ভালো লেগেছে। কেন যে বেঁচে থাকতে খেজুরের রস খেলাম না, এখন ভেবেই আফসোস হচ্ছে। তাই কি হয়েছে? আমার গাছেরই তো রস। আমার যখন মন চায়, যত মন চায় ইচ্ছা মতো খাবো। ধর, মুখ হাঁ করে বসে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল আমার। একটা কলসি থাকলে খুব ভালো হতো। বেঁধে রাখতাম আর খেজুরের রস দিয়ে কলসিটা একাই ভরে যেত। কিন্তু এখন কলসি কোথায় পাবো? ওই লোক আর মেয়েটাকেও তো ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কে কে হাসে? এই যা, পেতনি আমার হাসির শব্দ শুনে ফেলেছি। তাড়াতাড়ি গাছটার আড়ালে লুকিয়ে পড়ি, যেন আমাকে না দেখে। এখন আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি দেখে ফেলেছি তুই কোথায়। বেরিয়ে আয়। তুই আমাকে দেখে হাসছিলি কেন সেটা বল। তুমি খেজুর গাছে যেভাবে মুখ পেতে বসেছিলে দেখে খুব হাসি পাচ্ছিল আমার। অনেক চেষ্টা করেও হাসি থামাতে পারিনি। তোর বেশ ভালো সাহস আছে দেখছি। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ভয়ে কাঁচুমাচু হয়ে যেত। কিন্তু তুই প্রথম যেদিন আমাকে দেখেছিলি সেদিনও ভয় পাসনি, আজও ভয় পাচ্ছিস না। কাহিনী কি বলতো? আমার শুরু থেকে মনে হয়েছে তুমি পেতনি হলেও ভালো, খারাপ হতে পারো না। আমার এই চেহারা দেখেও আমাকে তোর ভালো মনে হলো? আচ্ছা যাই হোক, তুই এসেছিস ভালোই হলো। তোদেরকে একটা কথা বলা ছিল আমার। কি কথা? তুই তো নিজ চোখেই দেখলি খেজুরের রস খেতে কেমন অসুবিধা হচ্ছে আমার। তাই আমি ঠিক করেছি, এখন থেকে তোরা চাইলে আমার খেজুরের গাছ থেকে রস নিতে পারবি, কিন্তু তার বদলে আমাকেও একটু খেজুরের রস দিতে হবে। সত্যি বলছো? তুমি
তোমার কোনো আপত্তি নেই? হ্যাঁ সত্যি। ভালোই হলো, এমনিতে এখানে চলতে খুব কষ্ট হচ্ছে আমাদের। তোরা তোদের আগের গ্রাম ছেড়ে এখানে এসেছিস কেন? আমার বাবাই আগের বার তার জায়গা জমি সব বিক্রি করে আর ধার দেনা করে তার বন্ধুকে টাকা দিয়েছিল ব্যবসা করার জন্য, কিন্তু সেই বন্ধু বাবার সব টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা আমাদের ঘরবাড়ি বিক্রি করে এখানে চলে এসেছি। বলিস কি? এ তো খুব খারাপ হয়েছে তোদের সাথে। আমি ওই লোকটাকে হাতে নাতে পেলে ওর ঘাড় মটকে দিতাম। ভালোই হতো। হয়েছে, তুই তোর বাড়ি যা এখন। বেশি দেরি করলে তোর মা আবার চিন্তা করবে। আচ্ছা যাই, কাল আবার দেখা হবে। কি বললি? তুই আবার ওই পেতনিটার সাথে কথাও বলতে গিয়েছিস? আমার কথার কি কোনো দাম নেই তোর কাছে? আহা, খামোকা বকছো কেন মেয়েটাকে? খামোখা কোথায় পেলি? ওর যদি কিছু হয়ে যেত? হয়নি তো আর, অযথাই ব্যস্ত হচ্ছ তুমি। আর ওর কথা যদি ঠিক হয় আমাদের জন্য তো ভালোই। তোমার খামখেয়ালি পোনার জন্যই আজ আমাদের এই অবস্থা। কতবার মানা করেছিলাম তোমাকে, শুনোনি আমার কথা। তাই আজ এই সামান্য কত টাকার জন্য আমার মেয়ের জীবন ঝুঁকিতে পড়ছে। কে জানি ওই পেতনিটা আমাদের সাথে অভিনয় করছে কিনা। তোমাদের যা মন চায় তাই করো, আমি আর কিছু বলবো না। দাদা, তুই তোর মার কথায় রাগ করিস না। সত্যি ওই পেতনিটা তোকে কথা বলেছে? হ্যাঁ বাবা। সত্যি বলতে আমার কাছেও পেতনিটাকে খারাপ মনে হয়নি। চল দুজনে মিলে ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ চলো। খেজুর গাছের পেতনির সাথে কথা বলে আসার পর মিলির বাবা প্রতিদিন সকালে খেজুর গাছটাতে কলসি বেঁধে রেখে আসতো। আর পরের দিন কলসিটা আনার সময় পেতনিকেও খানিকটা রস খেতে দিত। কিরে, তোর মন খারাপ কেন? বন্ধু বান্ধবদের সাথে খেলতে না গিয়ে এখানে কি করিস? আমার কোনো বন্ধু বান্ধব নেই এখানে। আমার ছেঁড়া জামা কাপড় দেখে ওরা আমাকে ওদের সাথে খেলতে নিতে চায় না। আজকালকার ছেলেমেয়েগুলোও যা হয়েছে, মন চায় সবগুলোকে ধরে ঘাড় মটকিয়ে দেই। তুমি এত মজা করে কথা বলো কিভাবে? আমার কথা শুধু তোর কাছেই মজার লাগে, আর কারো কাছে না। আচ্ছা, আমি যদি এখানে কিছুক্ষণ বসে থাকি তুমি কি রাগ করবে? না, রাগ করব কেন? তবে সাবধানে থাকিস। এই পুকুরে কিন্তু অনেক পানি। আমি আমার গাছে গেলাম ঘুমোতে। আচ্ছা। বাঁচাও, বাঁচাও। বেশ সময় ধরে ঘুমোলাম। মিলি কি চলে গেছে নাকি? এ কি, ও পুকুরে কি করছে? মিলি, দাঁড়া, আমি আসছি। বাঁচাও। ও তো জ্ঞান হারাচ্ছে, কি করি এখন? তাড়াতাড়ি আমার হাতটা লম্বা করে ওকে পুকুর থেকে বের করে আনি। তুমি তুমি আমার মেয়েকে পুকুরে ডুবিয়ে মারতে চাইছো? না, আমি তো। তাড়াতাড়ি আমার মেয়েকে পুকুর থেকে বের করে আনো বলছি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এই নাও তোমার মেয়ে। মিলি, তোর জ্ঞান ফিরছে না কেন? আর তোমাকে যেন আমার পরিবারের আশেপাশে আর কখনো না দেখি। আয় মিলি, আমার কোলে আয়। কোনো ভয় নেই, ওষুধ দিয়ে দিয়েছি। তোমার মেয়ের জ্ঞান ফিরলে সুস্থ হয়ে উঠবে। সাধু বাবা, ওই পেতনিটার কিছু করুন, ও আমার মেয়েকে মারতে চেয়েছে। খেজুর গাছের পেতনি? আরে না, ও কাউকে প্রাণে মারে না, শুধু মানুষকে ভয় দেখায় আর বাচ্চাদেরকে ওই পুকুর থেকে দূরে রাখতে চায়। কারণ ওর মেয়ে খেজুর গাছ থেকে পুকুরের পানিতে পড়ে মারা গিয়েছিল। হ্যাঁ মা, কবিরাজ বাবা সত্যি বলছেন। পুকুরে তো আমি নিজে নিজেই পড়ে গিয়েছিলাম। পেতনি তো আমাকে উল্টো বাঁচিয়েছে। তাহলে তো আমি ভুল করে ফেলেছি। আমি কালই তার কাছে গিয়ে ক্ষমা চাইবো।
মিলির মা পেতনির কাছে গেলে পেতনি তাকে ক্ষমা করে দেয় এবং সব আগের মতো হয়ে যায়।